হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজ একটা রান্না। তো বাড়িতে বটবটি শুকিয়ে গেলে আমরা অনেকেই ফেলে দিই, খেতে চাই না। তো সেই শুকনো বটবটি দিয়ে একটা আমি রেসিপি বানাচ্ছি। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প জল। তো জলটা হালকা গরম হয়ে এলে তারপরে এখানে দেখো শুকনো বটবটিগুলোকে আমি কেটে রেখেছিলাম একটু বড় বড় করে, সেই বটবটিগুলোকে এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো তারপরে বটবটিগুলো সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এখানে দেখো কড়াইতে আবার সর্ষের তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন। সর্ষের তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নে দেওয়ার পর ওই যে বটবটিটা সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, ওই বটবটিটাকে কিন্তু সিদ্ধ করে আমি পেস্ট করে রেখেছি। তারপরে এখানে দেখো আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তোমরা যেরকম খাও সেরকম অনুযায়ী পেঁয়াজ কুচিটা দেবে। তো আমি একটু বেশি করেই দিয়েছি, পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভালো লাগে। রসুন ফসুন আমি কিন্তু দিচ্ছি না, শুধু পেঁয়াজটাই দিচ্ছি। তো এই দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, তো পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে দেখো পেস্ট করে রেখেছিলাম যে বরবটিটা, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জল দিইনি, তাই জন্য শুকনো হয়ে যাচ্ছে। একটু শুকনো শুকনো করে পেস্ট করলেই কিন্তু ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। জল দিলে কিন্তু ওটা বেশি ঝোল ঝোল মতন হয়ে যাবে। তারপরে এটাকে দিয়ে আমি এখানে নেড়েছে, তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু এই বাটা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে উঠতে পারি, এইটুকু আমি বলতে পারি। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, এত টেস্টি হবে যে আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে। তো তারপরে দেখো দিয়ে দিয়েছি এক্সট্রা যে একটা ছিল, হাত দিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছে নুন, তারপরে হলুদ দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু অল্প দিলেই চলবে, কারণ যেহেতু বাটাটা শুকিয়ে অল্প হয়ে যায়, একটু অল্প দিলেই চলবে। তারপরে এখানে দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রাখবে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সুন্দর শুকিয়েও আসবে। তারপর দেখো এটা প্রায় কত সুন্দর করে শুকিয়ে এসছে, একদম করার আগে কিন্তু একটুও লেগে নেই, একদম পুরো সুন্দর শুকিয়ে এসছে। তো এটাকে এখন আমি নামিয়ে নেবো, নামিয়ে নেওয়ার পালা। দেখো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলে রেডি বরবটির বাটা।